গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তা এই ঘুম থেকে উঠেছি, আর তোমাদের ভাইপোর কাণ্ডটা দেখবে। ওই ঘর থেকে আবার এই ঘরে এসে শুয়েছে। আর ওই ঘরের অবস্থাটা দেখো, না বিছানা গুছিয়েছে, না জানালা খুলেছে, না জানালার পর্দা সরিয়েছে। ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ? তা যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, ঘরের কাজগুলো সেরে নিই। আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? যথারীতি ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে ঠাকুর দিয়ে এইবারে পেট পূজার জোগাড় করতে চলে এসেছি রান্নাঘরে। হয়েও গেছে কিছুটা। আজকে রুটি করব, ইচ্ছা হলো সকালবেলা টিফিন রুটি খাবো, ঠিক আছে? তোমাদের দাদা বলছিল ডিম টোস্ট, আমি বলছি না, রুটি খাবো, রুটি তরকারি করব। তা তোমাদের দাদা আটা মেখে দেয়, আমি রুটিটা বানাই। তো তোমাদের দাদা বললো চলো আজকে আমি সেঁকে দিচ্ছি, আর তুমি তাতে করে বেলে দাও, তাড়াতাড়ি করে তাহলে হয়ে যাবে। চলো, কোনো অসুবিধা নেই। আর ও রুটি ভীষণ ভালো করতে পারে, রুটি পরোটা মানে অস্বাভাবিক ভালো করে, বুঝেছো তো? তাড়াতাড়ি করে বেলে দিয়ে আমি রুটির তরকারিটা কুটতে লেগেছিলাম। তা দেখো, রুটির তরকারি কিন্তু কোটা হয়ে গেছে, এপাশে কিন্তু তরকারি বসেও দিয়েছি। আর কি তরকারি করব বুঝতেই পারছো। এই তরকারিটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ মানে দারুণ লাগে, বুঝেছো? তা দেখো কি তরকারিটা বানালাম। রুটি তো করেইছি, আর এইখানে করেছি কুমড়ো, পটল, আর কি রয়েছে বলতো, ঝিঙে, পেঁপে দিয়ে করেছি গায়ে মাখা। এইটা রুটির জন্য একদম পারফেক্ট একটা তরকারি, বুঝেছো? তুমি এরকম ঝোলা ঝোলা রাখতে পারো, আর একদমই শুকনো শুকনো করতে পারো। তো আজকে আমার মনে হলো এইরকমভাবে করবো তরকারিটা ঝোলা ঝোলা। তা রয়েছে সাথে স্যালাড। তোমাদের দাদা ভাইপো তো জানোই, সবের মধ্যেই স্যালাড লাগে ওদের। আমার আবার স্যালাড ফ্যালাড বাবা যায় না, আমার একদমই পছন্দ নয় স্যালাড খেতে, আমি একদমই ভালোবাসি না। শসা যেন আমার দু চোখের বিষ, আর টমেটো কাঁচা, ওরে ভগবান, আমি টমেটো খেতেই পারবো না। আর দুষ্টুর তো ভাতের সঙ্গেও টমেটো লাগে, ও থাকবে থাকবে কী বলো তো, ফ্রিজ থেকে টমেটো বের করে ধুয়ে এমনিই খায়। বাবা, আমি খেতে পারি না গো, সত্যি কথা বলতে। তা যাই হোক, তোমাদের দাদা কিন্তু আজকে মানে খুবই খুশি রুটির তরকারিটা পেয়ে, বুঝেছো? বলছে আজকে তরকারিটা দারুণ হয়েছে, বুঝেছো? তা যাই হোক, এপাশে তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদের দাদা ভাইপো গেছে দোকানে। এক পাশে দুধ বসিয়ে দিয়েছি গরম। সত্যি কথা বলতে কী বলতো, দুধটা না সকালবেলায় আনার কথা ছিল, বুঝেছো? জানি একটু সিমুই বানাবো, কিন্তু ও দোকান যাওয়ার আগে কিনে দিয়ে গেল। আর এখানে রান্নার কিছুটা জোগাড় করেছি, আজকে তাড়াহুড়ো করতে গিয়ে আজকে কাজে বাড়া বিস্তর হয়েছে, জানো না? মানে সব উলট পালট হয়েছে আমার, জানো? আজকে ভীষণ তাড়াহুড়ো করে রান্নার জোগাড় করেছি। তা যাই হোক, দেখো আজকে আমি কী রান্না করেছি। আজকে আমি করেছি ছেলের পছন্দের খাবার, পোলাও বানিয়েছি। সেদিনকে ছেলে পনিরের বিরিয়ানি খেয়ে ছেলের ওই পনিরের তরকারিটা খুব ভালো লেগেছে। বলেছিল মা, তুমি একদিন পনিরের দিয়ে তরকারিটা করবে আর একটু পোলাও খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, ছেলের রিকোয়েস্টেই আজকে কিন্তু করেছি। আর এটাই কিন্তু পোস্ত দিয়ে, তোমরা তো জানোই কীভাবে করেছিলাম, পোস্ত, জিরে আর আদা বেটে করেছি। তবে আজকে কিন্তু মিক্সিতে নয়, আজকে কিন্তু শিলে বেটে করেছি, বুঝেছো? আর একটু ঝোলা ঝোলা রেখেছি যাতে একটু মাখিয়ে খেতে পারে। সত্যি কথা বলতে দুঃখের বিষয় একটাই, যে ছেলে আর তোমাদের দাদা দোকান থেকে এখন আসতে পারবে না। আসবে বলেছিল, কিন্তু এক দোকানদার আসবে বলল, তো বলল যে আমাদের যেতে যেতে প্রায় 4:10-15 বেজে যাবে। তো অতক্ষণ তো অপেক্ষা করলে হবে না। আর ওই জন্য কী বলো তো, আমি খেয়ে নিচ্ছি, একটু কষ্ট লাগছে ঠিকই। সত্যি কথা বলতে এরকম খাবার হলে না আমি একসঙ্গে বসে খেতে ভালোবাসি, বুঝেছো তো?